হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব ড্রাগন প্রিন্স ইয়ানের এপিসোড নাম্বার 5। আর যারা এরকম ভিডিও আরো চান তারা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আমরা আগের এপিসোডে দেখতে পেয়েছিলাম জাওয়ান সে কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করেছিল। কে ইউ তা মোটেই সহ্য করতে পারছিল না, তাই সে তার বাবার কাছে কমপ্লেন করতে আসে। সে তার বাবার কাছে কম্পিটিশনে যা যা হয়েছে সব খুলে বলে, আর সে এও বলে যে সে কিভাবে জাওয়ানকে লিংশিফ্যানের অপোনেন্ট বানিয়েছিল যাতে করে লিংশিফ্যান জাওয়ানকে হারাতে পারে। কিন্তু জাওয়ান তার দুটা মিন রেস দিয়ে লিংশিফ্যানকে হারিয়ে ফেলেছে, যার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। এর উত্তরে তার বাবা বলে, যেহেতু তার ড্রাগন ব্লেসিং ছিল তাই তার এরকম ট্যালেন্ট থাকা অসম্ভব কিছু না, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে তার ব্লেসিং ছিনিয়ে নিয়েছে, তার শরীরে এখন শুধু পয়জনই আছে। তা শুনে কেউ চিন্তায় মগ্ন হয়ে যায়, আর সে তার বাবাকে বলে, তুমি জাওয়ানকে কম ভাবতেছো, সে এই এক্সামে প্রথম স্থান অর্জন করেছে, পাশাপাশি সে ক্লাস এ তে জয়েন করেছে। এখন যদি আমরা কিছু না করি তাহলে ভবিষ্যতে সে অনেক সমস্যা করতে পারে। আসলে জাওয়ান জাও ফ্যামিলি থেকে এসেছে, আর কিউ কি ফ্যামিলি থেকে এসেছে। কি ফ্যামিলি চায় জাও একাডেমি তাদের দখলে চলে আসুক। জাও একাডেমি তাদের দখলে চলে আসার পরে তারা জাও কিংডমে অ্যাটাক করবে এবং পুরা জাও কিংডমে রাজত্ব করবে। আর জাও একাডেমির ক্লাস বি এর হেডমাস্টার তাদেরই লোক, তারা চায় সব পাওয়ারফুল কাল্টিভেটর ক্লাস বি তে জয়েন করুক যাতে করে তারা তাদের কন্ট্রোল করতে পারে। কিন্তু জাওয়ানের কারণে তাদের প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছিল, তাই কেউ এ নিয়ে অনেক চিন্তা করতেছিল। তা দেখে তার বাবা বললে, তুমি এত টেনশন করতেছো কেন? তোমার কি মনে হয় সাধারণ একটা 2 মেইনটেনেন্স ওপেন হওয়া ছেলে আমাদের সব এতদিনে প্ল্যান নষ্ট করে ফেলবে? হ্যাঁ, এটা সত্য যে ক্লাস এ যতটা শক্তিশালী হবে বড় বড় কাল্টিভেটর তাদের মধ্যে জয়েন করবে, তাই আমি চাচ্ছিলাম যে ক্লাস বি শক্তিশালী হোক এবং বড় বড় কাল্টিভেটর সেখানে জয়েন করুক। হতে পারে এবারে প্ল্যান আমাদের কাজে লাগেনি, কিন্তু তুমি ভুলে যাচ্ছ এই বছরের শেষে আরেকটা কম্পিটিশন আছে, তাই যেভাবে হোক এই কম্পিটিশনে ক্লাস বি কে টপ করতে হবে, কারণ এটাই একমাত্র রাস্তা যাতে করে আমরা জাও সাম্রাজ্য দখল করতে পারবো। কে ইউ তার বাবার কথার উত্তরে বলে যে, আমি আপনাকে ওয়াদা করতেছি এই কম্পিটিশন আমি জিতবো, আর জাওয়ানের ফাইট যদি আমার সাথে হয় তাহলে আমি তাকে এমন ভাবে পেটাবো যে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তারপর আমরা ক্লাস এ এর ক্লাসরুম দেখতে পাই। যেহেতু জাওয়ান আর ইউভি এই কম্পিটিশন জিতে গিয়েছিল তাই তারা ক্লাস এ জয়েন করে নিয়েছে। ওদিকে ক্লাস এ ডিসিপলরা তাদের জয়েন করার জন্য অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, তাই তাদের ওয়েলকাম করার জন্য তারা অপেক্ষা করতেছিল। যখনই জাওয়ান আর ইউভি সেখানে আসে তখন তারা সবাই তাকে ইওর মেজেস্টি বলে তাদের সম্মান দেখাতে শুরু করে। জাওয়ান তাদের কথা শুনে বলে, তোমরা আমাকে ইওর মেজেস্টি বলে ডেকো না, তোমরা আমাকে জাওয়ান বলতে পারো। যা শুনে সেখান থেকে একটি ছেলে আগে এসে বলে যে, আমার নাম হলো ইয়াংজি আর আমি এই ক্লাস এর হেড। আমরা আপনাদের ওয়েলকাম করার জন্য এসেছি, আর আমরা অনেক খুশি যে আপনারা এত ভালো পারফরমেন্স করার পরও আমাদের একাডেমিতে জয়েন করেছেন। ওদিকে আরেকটা মেয়ে ইউভির সামনে এসে বলে যে, তুমি তো ইউভি তাই না? তুমি তো জাওয়ানের সাথে এই কম্পিটিশন জিতেছো, অনেকদিন পর এরকম পাওয়ারফুল কাল্টিভেটর আমাদের ক্লাসে জয়েন করতেছে। এভাবেই সবাই তাদের প্রশংসা করতেছিল, আর তখনই ক্লাস এ এর হেডমাস্টার জু তিয়াংয়াং সেখানে চলে আসে, আর এসেই বলে যে, তোমরা এরকম শব্দ করতেছো কেন? সে ইয়াংজির দিকে তাকে বলে যে, তুমি তো এই ক্লাসে মনিটর, তোমাকে এসব কন্ট্রোল করা উচিত ছিল। তোমরা এত তাড়াতাড়ি খুশি হইও না, আজ থেকে তোমরা ডাবল পরিশ্রম করবে, মানে ডাবল কাল্টিভেশন। যা শুনে সেখানকার সব ডিসেবলরা তো ঘাবড়ে যায় আর বলে যে, আমরা কিভাবে এত কাল্টিভেশন করব? যা শুনে জু তিয়াংয়াং বলে, আসলে এটা আমাদের ক্লাসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বছর শেষে আরেকটা কম্পিটিশন আসবে আর সেখানে এক ক্লাস আরেক ক্লাসের সাথে কম্পিটিটর করবে, আর এই কম্পিটিশন জেতা আমাদের জাও সাম্রাজ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এই কাজ আমাদের সাম্রাজ্য বাঁচানোর জন্য আমাদের করতেই হবে। তোমরা কি দেখতে পারছো এবছরের গ্রুপে মাত্র 2জন ডিসেবল তাদের 5টা মেইন রেঞ্জ ওপেন করতে পেরেছে, আর 2 ডিসেবলের মধ্যে একজন হলো ইয়াংজি আর এটা হলো কিং জুই। তোমরা যদি সামনের কম্পিটিশনের আগে তোমার 5 মেইন রেঞ্জ ওপেন করতে না পারো তাহলে তোমরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না, তাই তোমাদের ডাবল পরিশ্রম করতে হবে। আর আজকের দিনে জেট ওয়াটারফল ওপেন হবে, তাই তোমাদের সেখানে গিয়ে প্র্যাকটিস করতে হবে। তা শুনে সব ডিসেবল সেই ওয়াটারফলের দিকে চলে যায়, আর ওদিকে কিংশু তাদের দুজনকে ক্লাস এ সম্পর্কে জানাচ্ছিল, আর পাশাপাশি এই জেট ওয়াটারফল সম্পর্কে বলতেছিল। সে বলে, এই জেট ওয়াটারফল আমাদের একাডেমির সবচেয়ে বড় ট্রেজার, আর এখানকার এনার্জি অনেক বেশি হাই, তাই সবার উচিত এখানে এসে কাল্টিভেশন করা। এই এনার্জি ধীরে ধীরে শরীরে প্রবেশ করানোর ফলে কাল্টিভেশন অতি তাড়াতাড়ি ইমপ্রুভ করা যায়, কিন্তু এর ক্ষতিও আছে। যদি কেউ অতিমাত্রায় এই এনার্জি তার শরীরে প্রবেশ করায় তাহলে তার কাল্টিভেশন ড্যামেজ হতে পারে। তারপর মাস্টার জু তিয়াংয়াং তাদের ঝর্ণার কাছে নিয়ে আসে আর বলে যে, আমি অনেক কষ্ট করে 2-3 ঘন্টা অ্যারেঞ্জ করতে পেরেছি, তাই কোনো সময় নষ্ট করা যাবে না, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে কাল্টিভেশন করা শুরু করো। যা শোনার পরেই ক্লাস এ এর যত ডিসেবল ছিল তারা সেখানে গিয়ে কাল্টিভেশন করা শুরু করে। আসলে এই জেট ওয়াটারফলটা পুরা একাডেমির ট্রেজার, তাই এক এক করে
সব ক্লাসের লোক এখানে এসে প্র্যাকটিস করে। ওদিকে মিস কিংসু জাওয়ান আর মিস ইউবিকে এই জেট ওয়াটারফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বলে যে এখানকার এনার্জি ডাইরেক্ট অ্যাবজর্ব করা অনেক বেশি সমস্যার, তাই আমরা একটা হ্যাভেনলি মার্কস ইউজ করি যাতে অতি সহজেই এখানকার এনার্জি আমরা অ্যাবজর্ব করতে পারি। যার জন্য সবাই এক লাইনে দাঁড়িয়ে গিয়েছিল আর মাস্টার জু তিয়াং একজন একজন করে তাদের শরীরে হ্যাভেনলি মার্কস বানাচ্ছিল। ওদিকে জাওয়ান সেই জেট ওয়াটারফলের দিকে তাকিয়েছিল। তা দেখে মিস ইউবি তাকে বলে যে তুমি ওখানে কি করছো, প্রথমে আমাদের শরীরে হ্যাভেনলি মার্কস বানাতে হবে, তারপরে আমরা এই এনার্জি অ্যাবজর্ব করতে পারবো। সে ভয় পাচ্ছিল জাওয়ান যদি ডাইরেক্টলি সেখানে চলে যায়, আর তার ভাবনা ঠিক ছিল, কারণ জাওয়ান বলে যে না, ওই লাইনটা অনেক বেশি বড়, তাই আমি দেরি করতে পারবো না, কারণ মাস্টার বলেছে আমাদের কাছে প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ, তাই আমি এভাবেই যাচ্ছি। এই বলে সে লাফ দিয়ে সেই ঝর্ণার মধ্যে চলে যায়। মিস ইউই তাকে থামাতে চাচ্ছিল কিন্তু পারে নাই, আর জাওয়ান যখনই সেই ওয়াটারফলের ভিতরে যায় তখনই তার শরীরে পার্পল কালারের শক্তিশালী এনার্জি প্রেসার পড়া শুরু করে। আর তার শক্তি এতটাই ছিল যে সাধারণ কোনো কাল্টিভেটর শরীরে হাড্ডি ভেঙে চুরচুরা করে ফেলতে পারবে। কিন্তু জাওয়ান এই প্রেসার সহ্য করতে পারছিল, কারণ সে প্র্যাকটিস করে তার শরীর মোটামুটি ভালোই শক্তিশালী করে ফেলেছে, যদিও তার শরীরে ব্যথা হচ্ছিল। তারপর জাওয়ান বলে এখানকার পাওয়ার একটু বেশি শক্তিশালী, আর পাশাপাশি এর প্রেসারও অনেক বেশি হাই, এজন্যই মানুষ এখানে এসে কাল্টিভেশন করতে চায়। এখানে কাল্টিভেশন করলে আমি অতি তাড়াতাড়ি আমার মেন ড্রেনেজ ওপেন করতে পারবো। এই বলে সে সেখানে কাল্টিভেশন করতে বসে যায়, আর সেই পার্পল এনার্জি তার শরীরে অ্যাবজর্ব করা শুরু করে। ওদিকে মিস ইউইর তো জাওয়ানের চিন্তা হচ্ছিল। সে আওয়াজ দিয়ে বলে যে জাওয়ান তুমি কি ঠিক আছো, কিন্তু জাওয়ান কোনো উত্তর দেয় না। আর তখনই কিংসু সেখানে চলে আসে। মিস ইউবি তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করতেছো। সে তার উত্তরে বলে যে হেভেনলি মার্কস বানানোর লাইন অনেক বেশি বড়, আমি জানি না আমার সিরিয়াল কখন আসবে। পাশাপাশি সে বুঝতে পারে জাওয়ান পানির ভিতরে বসে আছে, তাই তাকে জিজ্ঞাসা করে আসলে জাওয়ান পানির ভিতরে কি করে। মিস ইউই তার উত্তরে বলে যে জাওয়ান সেখানকার এনার্জি সম্বন্ধে জানতে গিয়েছে, আমি তাকে মানা করেছিলাম, তারপর সে তার ভিতরে চলে গিয়েছে, কিন্তু এখন আমার তার জন্য ভয় হচ্ছে। অনেক সময় কেটে গেছে, সে আমার কথা উত্তর দিচ্ছে না, আর ভিতর থেকে কোনো শব্দ আসছে না। কিংসু তার উত্তরে বলে ওয়াটারফলের এনার্জি অনেক বেশি মারাত্মক। প্রথমবার যখন আমি এই ওয়াটারফলের ভিতরে গিয়েছিলাম, আমার শরীরে হেভেনলি মার্কস থাকা সত্ত্বেও আমি মাত্র 5 মিনিট থাকতে পেরেছিলাম। এমন লাগতেছিল যে এই এনার্জি আমার পুরোটা শরীর ধ্বংস করে ফেলবে। এখানে জাওয়ানে কি হবে, সে তো তার শরীরে হেভেনলি মার্কসও লাগায় নাই। জাওয়ানে কোনো ক্ষতি হওয়ার আগে আমাদের মাস্টারকে জানাতে হবে। এই বলে যখন সে মাস্টারকে ডাকতে যায়, তখনই জাওয়ান সেখান থেকে উপরে চলে আসে। যদিও তার শরীরে সব শক্তি শেষ হয়ে গিয়েছিল, তারপর সে বলে যে অনেক মজা পেয়েছি, যদি আমার শরীরে হেভেনলি মার্কস থাকতো তাহলে আরো বেশি এনার্জি আমার শরীরে অ্যাবজর্ব করতে পারতাম। যা সম্পর্কে সে ভাবতেই ছিল, তখনই শিউমি তার কাছে এসে বলে যে ইওর মেজেস্টি তুমি কি ঠিক আছো। তখনই জাওয়ান ফাল দিয়ে উঠে বলে যে আমার কি হবে, আমি তো পুরাই ঠিক আছি। মিস কিংসু জাওয়ানের পাশে এসে বলে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি হেভেনলি মার্কস ছাড়াই প্রথমবারই 20 থেকে 30 মিনিট এখানকার এনার্জি অ্যাবজর্ব করেছো। তুমি কি মানুষ নাকি কোনো মনস্টার, কারণ কারো বডি এতটা প্রেশার সহ্য করতে পারে না। জাওয়ান তার কথা শুনতেছিল, তখনই তার মিস ইয়াওয়ের কথা মনে পড়ে যায়। তাই সে মিস ইউকে বলে চলো আজ তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। এই বলে সে মাস্টার টিয়াংয়াং এর কাছে চলে আসে। সে মাস্টারকে অনুরোধ করে বলে আমাকে এখন আমার বাসায় যেতে হবে, আর আমি মিস ইউকে আমার সাথে নিয়ে যেতে চাই। এটা অনেক আর্জেন্ট একটা কাজ। যা শুনে মাস্টার টিয়াংয়াং তো মেনে যায়। পাশাপাশি সে জাওয়ানকে বলে এই জেট ওয়াটারফলের জন্য আমরা অনেক কম সময় পেয়েছি, তুমি এই সময় নষ্ট করতে পারো না। সে মাস্টারকে বলে আপনি চিন্তা করবেন না। আর এ বলার পরেই সে মিস ইউইর হাত ধরে দ্রুত তার বাসার দিকে যাওয়া শুরু করে। আর তখনই মিস ইউই জাওয়ানকে বলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। জাওয়ান তার উত্তরে বলে আমি তোমাকে একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিব, তুমি এখানে থাকো, আমি তার সাথে কথা বলে আসি। আর তা শুনে মিস ইউইর বুকটা ধুরফুর করে ওঠে, আর মনে মনে ভাবে যে জাওয়ান কোন মেয়ের কথা বলতেছে। সে নিজের মনকে কন্ট্রোল করতে পারে না, তাই সে লুকিয়ে জাওয়ানকে দেখা শুরু করে। সে প্রথমবারের মতো ইয়াওয়ারকে দেখে। সে তার চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে জাওয়ান এত সুন্দর মেয়ের সাথে থাকে। ইয়াও হেভেনলি মার্কস টেকনিক ব্যবহার করে একটি পিকচার বানাচ্ছিল, আর তখনই সেখানে জাওয়ান চলে আসে। এই পিকচারটা অনেক পাওয়ারফুল হেভেনলি জেনেসিস টেকনিক দিয়ে তৈরি। যদি কোনো সাধারণ কাল্টিভেটর এই পিকচারটি দেখে তখন তার মাথা ঘোরানো শুরু হয়ে যায়। এখানে জাওয়ানের সাথে তাই হয়। তার মাথা ঘোরানোর কারণে সে ইয়াওয়ের অনেক কাছে চলে আসে, আর তা দেখে মিস ইউইর বুকটা যেন ফেটেই যায়। সে ভাবে জাওয়ান আর ইয়াওয়ের মধ্যে মনে হয় কিছু চলতেছে, আর জাওয়ান ইয়াওয়ের সম্পর্কে আগে তাকে বলেনি, এই জন্য তার জেলাস ফিল হচ্ছিল। সে ভাবছিল জাওয়ান ইয়াওয়ের এতটা কাছে চলে এসেছে, না জানি তাকে কিস করে ফেলে। ওদিকে জাওয়ানের মাথা ঘোরার কারণে সে ইয়াওয়ের এতটা কাছে চলে এসেছিল, তাই ইয়াওয়েও সেই পিকচারটা বন্ধ করে বলে যে তুমি এখনো অনেক দুর্বল, তুমি এখন এই পিকচারটা দেখতে পারবে না, এর জন্য তোমাকে লেভেল আপ করতে হবে। তার উত্তরে জাওয়ান
জাভিয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এখন তোমাকে আমার একটা উপকার করতে হবে। আমাদের একাডেমিতে একটা জেট ওয়াটারফল আছে, আর সেখানকার এনার্জি অ্যাবজর্ব করার জন্য একটা হ্যাভেনলি মাস্ক লাগে। তুমি কি এরকম কোনো হ্যাভেনলি মাস্ক বানাতে পারো? যেখানে ইয়াবিয়াও তো প্রথমে মানা করে, কিন্তু জাভিয়ান তো তার দুর্বলতা জানে। সে তার কাছ থেকে একটা বোতল বের করে বলে, এটা আমার পেতে অনেক কষ্ট হয়েছে, এটা অনেক মূল্যবান। সেই ওয়াইনের বোতল পেয়ে মিস ইয়াবিয়াও তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। সে জাভিয়ানকে বলে, চলো এবার তোমার শার্ট খোলো। আর তা শুনলে তো মিস ইউভির মাথা ঘুরে যায়। সে ভাবে এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে, আর সে যখন এগিয়ে যায় তখন সে দেখে জাভিয়ান তার শার্ট খুলে ফেলেছে, আর ইয়াবিয়াও তার অনেক বেশি কাছে চলে এসেছে, যেন তাদের মধ্যে কোনো রোমান্টিক সিন চলতেছে। আর তা দেখে মিস ইউভি মুখ আটকিয়ে সাইডে চলে আসে। আসলে তো ইয়াবিয়াও জাভিয়ানের শরীরে ব্রাশ দিয়ে হ্যাভেনলি মাস্ক বানানোর চেষ্টা করতেছিল, যার সম্পর্কে মিস ইয়াবিয়া বলে এর নাম হলো আইস অ্যান্ড ফায়ার জেনেসিস গ্যাদারিং মার্ক। এর মাধ্যমে তোমার দুই ধরনের উপকার হবে। প্রথমত, তুমি যে কোনো রকমের এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। দ্বিতীয়ত, তুমি আইস অ্যান্ড ফায়ারের এলিমেন্টাল পাওয়ার ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাই ইয়াবিয়া যখনই জাভিয়ানের শরীরে আইস অ্যান্ড ফায়ার হ্যাভেনলি মার্কস বানানো শুরু করে, তখনই তার শরীরে অনেক ব্যথা হয়। সে অবাক হয়ে বলে যে, এটা কোন ধরনের ব্যথা? আমার একই সময় ঠান্ডা এবং গরম দুটাই লাগতেছে। এই হ্যাভেনলি মার্কস বানানোর কারণে জাভিয়ানের আশেপাশে অনেক আইস অ্যান্ড ফায়ার এনার্জি তৈরি হয়। ইয়াও জাভিয়ানকে বলে, আমি তোমার শরীরে লেভেল 3-র হ্যাভেনলি মার্কস বানাচ্ছি। তোমার শরীর এতটা শক্তিশালী না যে লেভেল 4-এর হ্যাভেনলি মার্কস সহ্য করতে পারবে। ইয়াওয়ের কথা শুনে ভাবে যে ইয়াওয়া কতটা বেশি পাওয়ারফুল। সে ইচ্ছা করলে কত কিছুই না করতে পারবে, কিন্তু আমি বুঝতে পারছি না মাস্টার কেন আমাকে তাকে রক্ষা করতে বলেছে। আমি তার কি সাহায্য করব? সেই আমাকে বারবার সাহায্য করে যাচ্ছে। সে এরকমই ভাবছিল, আর পাশাপাশি তার শরীরে অনেক ব্যথা হচ্ছিল, সেই জন্য তার মুখ থেকে আ উ শব্দ হচ্ছিল। কিন্তু পাথরের ওদিকে মিস ইউই তো অন্য কিছুই ভাবতেছিল। সে মনে মনে বলতেছিল, এগুলো আমি কি শুনছি। আর ওদিকে জাভিয়ানের হ্যাভেনলি মার্কস বানানো কমপ্লিট হয়ে যায়। সে বলে যে, আমার এখন অনেক ভালো লাগছে, আমার মনে হয় আমার অ্যাবজর্বিং ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে। মিস ইয়াওয়া, তুমি কি আমার আরেকটা সাহায্য করবে? আমার একটি ফ্রেন্ড আমার সাথে এসেছে, তুমি কি তারও একটা হ্যাভেনলি মার্কস বানিয়ে দেবে? ইয়াওয়াও তো প্রথমে মানা করে, তারপর জাভিয়ান তাকে বোঝায় আর বলে যে, দেখো তুমি একা একা থাকো, তাই অনেক বোর ফিল করো। তুমি যদি তাকে সাহায্য করো, সে তোমার বন্ধু হবে আর মাঝে মাঝে তোমার সাথে দেখা করবে, এতে করে তুমি বোর ফিল করবে না। যা শুনে মিস ইয়াওয়াও রাজি হয়ে যায়, আর সে বলে সে মেয়েটিকে ডাকো। আর তা শুনে জাভিয়ান মিস ইউইকে ডাক দেয়। সে তো কাছেই ছিল, সে তাদের কাছে আস্তে আস্তে চলে আসে। সে এসে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের ডিস্টার্ব করতে চাইনি। জাভিয়ান তো তার কথা কিছুই বুঝে না। সে বলে, মিস ইয়াওয়াও আমার শরীরে আইস অ্যান্ড ফায়ারের হ্যাভেনলি মার্কস বানিয়ে দিয়েছে, সে তোমার বডিতেও এরকম হ্যাভেনলি মার্কস বানিয়ে দিবে। তুমি কি রেডি আছো? যা শুনে মিস ইউভি বলে, কি হ্যাভেনলি মার্কস? জাভিয়ান বলে, হ্যাঁ হ্যাভেনলি মার্কস। কেন, তুমি কি ভাবতেছিলে? তার উত্তরে মিস ইউভি বলে, না না কিছু না। ইয়াও ইউভিকে বলে, চলো আমার রুমে চলে যাই। মিস ইয়াও আর মিস ইউভি তাদের রুমে চলে আসে। জাভিয়ান তাদের পিছনে পিছনে চলে আসে। মিস ইয়াও জাভিয়ানকে দেখে বলে যে, তোমাকে এখানে কে আসতে বলেছে? এই বলে সে লাথি মেরে ঘরে বাইরে বের করে দেয়। কারণ হ্যাভেনলি মার্কস বানানোর জন্য মিস ইউভির জামা খোলাতে হবে। ওদিকে তো মিস ইউভি লজ্জা পাচ্ছিল। ইয়াও তাকে বলে যে, তোমার জামা খুলো। তা শুনে মিস ইউভি লজ্জা পেতে পেতে তার জামা খুলে ফেলে। তা দেখে মিস ইয়াও বলে যে, তুমি তো অনেক সুন্দর। আর তা বলতে বলতেই সে হ্যাভেনলি মার্কস বানানো শুরু করে দেয়। আর তাকে বলে, এটা বানানোর সময় তুমি ব্যথা পাবে, কিন্তু তুমি সহ্য করে নিও। তার ব্যথায় বড় আর্তনাদ বাহির থেকে জাভিয়ানও শুনতে পাচ্ছিল। তার কিছুক্ষণ পরেই তার হ্যাভেনলি মার্কস বানানো শেষ হয়ে যায়। মিস ইয়াও তা দেখে বলে যে, এটা কিভাবে হতে পারে? মিস ইউভি শরীরে বানানো হ্যাভেনলি মার্কস জাভিয়ানের শরীরে বানানো হ্যাভেনলি মার্কসের সাথে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। হতে পারে তার শরীরে ইয়ানিয়ান এনার্জি সোর্স আছে। এখনকার মতো সে তো কোনো উত্তর পায় না। ওদিকে জাভিয়ান তাদের কাছে এসে বলে যে, আমাদের এখনই একাডেমিতে যেতে হবে, যাতে করে যত বেশি সম্ভব সে এনার্জি অ্যাবজর্ব করা যায়। হ্যাভেনলি মার্কসের কারণে তারা আরো বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। এবং কি জাভিয়ান মিস ইয়াওকে তাদের সাথে যেতে বলে। ওদিকে আমরা মাস্টার জু টিয়াংয়াংকে দেখতে পাই। সে তার ডিসেবলদের জেট ওয়াটারফলে কাল্টিভেশন করাচ্ছিল। পাশাপাশি সে তাদেরকে বলে, জেট ওয়াটারফল 2 দিনে একবার খোলে, যার কারণে সব ক্লাসই কিছুটা সময় এখানে কাল্টিভেশন করতে পারবে। আর আমাদের ক্লাস এ এখানে 3 ঘন্টা কাল্টিভেশন করতে পারবে। তাই তোমরা এখানে 1 মিনিটও সময় নষ্ট করো না। তোমরা যতটুকু সময় পাও এখানে কাল্টিভেশন করার চেষ্টা করো, কারণ তোমরা এরকম সুযোগ অনেক কম পাবে। আর তখনই কিছু ডিসেবল সেই জেট ওয়াটারফলে এনার্জি সহ্য করতে না পেরে নিচে পড়ে যায়। তা দেখে জু টিয়াংয়াং দ্বিতীয় গ্রুপকে বলে, উঠো এবার তোমাদের পালা। আর প্রথম গ্রুপকে আরাম করার জন্য সময় দিয়ে দেয়। আর তখনই সেখানে ক্লাস বি চলে আসে, আর তার মাস্টার জু হং তাদের সাথেই ছিল। সে আসার পরই বলে, দেখো জেট ওয়াটারফলে এনার্জি কিভাবে নষ্ট করতেছে। জু টিয়াংয়াং তাদের দেখে বলে যে, তোমরা এখানে কি করতেছো? জু হং, তুমি জানো না তোমাদের সময় এখনো আসেনি? তোমরা তোমাদের সময়ে আসতে পারবে, এর আগে তোমাদের
তোমাদের এখানে আসার কোনো অনুমতি নাই। আর ওদিকে জু হং তো এসেছিল ঝগড়া করার জন্য। সে বলে, দুদিনে মাত্র একবারই এই জেট ওয়াটারফল খুলে, তার মধ্যে 3 ঘন্টা তোমাদের ক্লাসে এঁকে দেওয়া হয়েছে। আমার মনে হয় এটা জেট ওয়াটারফলে এনার্জির অপচয়, যার কারণে আমরা চাই ক্লাস এ এর টাইম আরো কমিয়ে দেওয়া হোক। যার উত্তরে জু টিয়াংয়াং বলে যে, আমরা তোমার কথা কেন মানবো? যার উত্তরে জু হং বলে যে, কারণ জেট ওয়াটারফল আমাদের একাডেমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেজার, যা কিনা আমাদের ভালো কিছুর জন্য ব্যবহার করা উচিত। যেহেতু তোমাদের ক্লাসে সব বাজে ডিসেবল আর আমাদের ক্লাসে অনেক ভালো ভালো ডিসেবল আছে, তাই আমরা যদি ক্লাস বি এর স্টুডেন্টদের বেশি সময় দেই, তারা অনেক ভালো মানের কাল্টিভেটর হবে এবং জাও একাডেমির নাম উজ্জ্বল করবে। যা শুনে ক্লাস বির সব ডিসেবল বলতেছিল, হ্যাঁ মাস্টার ঠিক বলতেছে, আমরা জেট ওয়াটারফলের পাওয়ার এভাবে অপচয় করতে পারি না। এভাবে ক্লাস বির সবাই কথা বলতেছিল। জু টিয়াংয়াং তা শুনে বলে যে, তোমার টাইম নিয়ে কোনো সমস্যা থাকলে তুমি কিং জাওয়ের কাছে যেতে পারো, সেই নির্ধারণ করে দিয়েছে কোন ক্লাস কতক্ষণ এই জেট ওয়াটারফলে কাল্টিভেশন করতে পারবে। আর অপরদিকে জু হং জাও কিংকে কথায় কথায় অনেক বেশি অপমানিত করতেছিল আর বলতেছিল, এই ম্যাটারটা অনেক বেশি সিরিয়াস, তুমি এভাবে বারবার জাও কিংকে ব্যবহার করে নিজেকে রক্ষা করতে পারবে না। যা শুনে তো জু টিয়াংয়াং অনেক বেশি রেগে যায়, কারণ সে জাও কিং এর কোনো বদনাম সহ্য করতে পারে না। তাই সে রেগে মেগে তার পাওয়ার অ্যাক্টিভ করে বলে যে, জু হং তুমি থামো, তাহলে আমি সবকিছু নষ্ট করে ফেলবো। পাশাপাশি জু হংও তার পাওয়ার আনলিশ করে ফেলে আর বলে, আজকে আমি চুপ থাকবো না, তোমাকে আমার কথা মানতেই হবে। সেখানকার সব ডিসাইপল তাদের পাওয়ার দেখে আতঙ্কিত হয়ে পড়ছিল। তারা এও বুঝতে পারতেছিল, হতে পারে এখানে অনেক বড় একটা লড়াই হয়ে যাবে। আর এরপরে এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।